লাইভ কি শুরু হয়েছে? চলতেছে। সবাই আসুক, আসার পরে সালাম টালাম দেই। সবাই যুক্ত হও, দেন সালাম দেই। আচ্ছা, এখন মোটামুটি অনেকজন আসছো, এখন সালাম দিই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো কালকে লাইভটা হচ্ছে আমরা একটু পরে নিছি। তোমরা অনেকেই চলে গেছো লাইভ থেকে আর কি, বা পরে অনেকে জয়েনই হও নাই, যেটা আমি দেখলাম। অল্প কয়েকজন ক্লাস করছো। ক্লাসটা আমি এ, এখানেই নিছি। এখন এখন যে লাইভটা নিতেছি এইটা হচ্ছে আমরা বোর্ডে কোনো লাইভ নিব না, আমরা হচ্ছে কম্পিউটারে লাইভ নিব। মানে সপ্তম অধ্যায়টা আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রোগ্রামগুলো দেখেও শেষ করে দিব আজকে। হ্যাঁ। এখানে সুমাইয়া একটা লিখছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর লিখছো শাহেদ জামান সুমন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যুক্ত হচ্ছে তারা তো ভালো। আর যারা হচ্ছে তোমরা ম্যাচুয়াল আছো, তোমাদের ফ্রেন্ডরা যারা ম্যাচুয়াল আছে তোমাদের সাথে, ওদেরকে একটু ইনভাইট দিয়ে দাও। সবাই যুক্ত হোক, দেন হচ্ছে আমরা একসাথে শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা হচ্ছে আরবি দিয়ে লেখা।
তোমরা যারা যুক্ত হইছো তোমাদের যারা ফ্রেন্ড আছে ওদেরকে মেনশন করো, ওরা একটু দ্রুত চলে আসুক। আর আমি তো গ্রুপে আহ রিদিশা করিম লিখছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু জানাও। এবং ওরা কেন আসতেছে না আমি আবার মেসেজ দিই। অনেকে হয়তো আজকের ভিডিও থাম্বনেইল দেখে ভাবছে যে এটা মনে হয় রেকর্ডেড ভিডিও, হয়তো বা সেন্ড করে দিছে। কিন্তু এটা লাইভ ভিডিও, কারণ আমি রুমের মধ্যে নিচ্ছে এই জন্য হচ্ছে কম্পিউটার নিয়ে জন্য বসে আছি কম্পিউটারের সামনে। তোমরা অনেকে ভাববা হয়তো এটা রেকর্ডেড ভিডিও, বাট এটা রেকর্ডেড না, এটা কিন্তু হচ্ছে রিয়েল, এই যে লাইভ চলছে বলতেছি আমি। ভাইয়া কেমন আছেন? আমার নাম হাসপা না হাপসা, কোনটা হবে? হাপসা হবে মেবি, তাই না? হাপসা অনেক সুন্দর নাম। তো আরিফ, আরিফ উল্লাহ চলে আসছে। কিন্তু বাকিরা কেন ঘুমায় এত তাড়াতাড়ি আমি বুঝি না। সবাই দ্রুত আসো, আমরা হচ্ছে কম্পিউটারে চলে যাব, কম্পিউটারে ক্লাস করব। দ্রুত যুক্ত হও। তার আগে তোমাদের সাথে একটু কথা টথা বইলা নেই। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো আমাকে, হ্যাঁ? ফাহিম মুনতাসির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমার এই যে গলার একটু সমস্যা ছিল তোমরা সবাই জানো, এখন মোটামুটি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? দেখি কতজন অ্যাড হয় আজকে, তারপরে ক্লাস শুরু করবো। তাছাড়া তাছাড়া আমরা গল্প করবো আজকে, সারা রাত প্রয়োজনে গল্প করবো। আর বললাম তো, তোমাদের যদি যে কোনো প্রকার প্রশ্ন থাকে করতে পারো। ফাহিম মুনতাসির স্টুডিওটা সুন্দর। স্টোরিটা আমরা বানাইনি আমরা, বুঝছো, সময় পাই না। জাস্ট এমনি একটু লাগানো টাগানো আছে আর কি, এগুলা গোছাইলে একটু সুন্দর লাগবে মেবি। আই হোপ তোমরা পড়তে অনেক ভালো একটা স্টুডিও দেখতে পারবা। ফোর্থে যখন তোমরা উঠবা আর কি, মানে আমরা যখন সিক্স সেমিস্টারে থাকবো তোমরা ফোর্থে থাকবা, আশা করি সেই সময়টায় ভালো একটা স্টুডিওতে ভালো ভিডিও পাবা, আই হোপ। আর আমার এই রুমের মধ্যে হচ্ছে আমি ওই ইয়া লেন্সটা লাগায় ভিডিও করতে পারি না, তো প্রাইমটা লাগায় ভিডিও করতে পারি না। দ্যাটস আমাকে কিট লেন্সটা লাগাইতে হয়, কারণ আমার এখানে কি দরকার বলো তো? এখানে আমার আলট্রা ওয়াইড দরকার, মানে কাছাকাছি থাকবে বাট ফ্রেম অনেক বড় লাগবে। বাট আমি যদি এখানে প্রাইম লাগাই, ক্যামেরা আমার দরজার বাইরে রাখতে হবে। মরিয়ম আক্তার চলে আসছে, আসসালামু আলাইকুম। সৈয়দ সুজাত মীর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি ফয়সাল উদ্দিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জয়েন হচ্ছে না কেন? এই তো জয়েন হচ্ছে সবাই, 15 জন চলে আসছে। হুম। হাফসা লিখছো, কি লিখছো ভাই? ভাইয়া কি ফিফথ সেমিস্টার? অবশ্যই আমি পঞ্চম সেমিস্টার, কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টার পড়ি। আমি অনেক বড় মানুষ না, হচ্ছে ছোট মানুষ।
রাতুল ইসলাম ভাই কেমন আছেন? খুবই ভালো আছি ভাইয়া, তোমরা কেমন আছো? আর তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে মেনশন দাও, দ্রুত একটু জয়েন হোক। তারপরে আমরা কম্পিউটারে কিন্তু ক্লাস করব আজকে। এই জন্য তো সামনে বৈশা বক বক করতেছি, একটু তোমাদের সাথে অনেকদিন থেকে কথা বলা হয় না। ওই যে ধরা বান্ধা বোর্ডে ক্লাস নেই, ক্লাস শুরু, লেখা শুরু শেষ, এভাবে ভাবলাম আজকে একটু আলাপ আলোচনা করে ক্লাস নেই আর কি। আমার আগের অনেক স্টুডেন্ট ছিল যারা এই থার্ডে মেবি ভর্তি আছে, বাট ওদেরকে অনেককেই দেখা যায় না আর কি লাইভ ক্লাস গুলাতে। ওরা কি পরে ক্লাস গুলা করে? আলাক্সা, আলাক্সা খুবই হ্যাঁ, আলাক্সা আছে, ও খুবই সুন্দর প্রোগ্রাম করতে পারে, খুব সুন্দর করে প্রোগ্রাম লেখে এবং ও খুব অ্যাক্টিভ ছিল সেকেন্ডে। এখন মোটামুটি ওকে লাইভ ক্লাসে কম দেখা যায়, ওকে জানাই না কি বুঝি না। বাট এই যে আজকে আলাক্সা আসছে। আলাক্সা তুমি কেমন আছো? তারপরে এই যে রুকাইয়া আক্তার, আমাদের হচ্ছে অফলাইন বেসিস স্টুডেন্ট রুকাইয়া আক্তার, এরাও অনেক গোছানো আর কি। হাফসা লিখছে, তাহলে এত সুন্দর প্রোগ্রাম পারেন কিভাবে? কেমনে যে পারি, কেমনে যে পারি বিশ্বাস হয় না, তাই না? আমি এই কম্পিউটার সেক্টরটার সাথে একটু অনেক মানে আমি অনেক একটু একটু পেছন থেকে আর কি যুক্ত ছিলাম, তো বুঝছো। আমি পাইথন নিয়ে প্রথম আর কি গবেষণা শুরু করছিলাম 18 সালের শেষের দিকে। তখন পাইথনের অতটা প্রচলন ছিল না, বাট জানতাম যে পাইথনের একটা প্রোগ্রামিং আছে। আমি বেশিরভাগ কাজ করছি জাভা স্ক্রিপ্ট নিয়ে। ওটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট আর পিএসপি নিয়ে আমি বেশি কাজ করছি, বুঝছো, কারণ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতাম আমি। পরে তো পাইথন আসলো, বা আস্তে আস্তে পড়াশোনা করতে করতে পরে ভাবলাম দেখলাম যে আমাদের হচ্ছে 22 প্রবিধানে পাইথন বইটাই দিয়ে দিছে, বুঝছো। আমি তোমাদের যতগুলো প্রোগ্রামিং সাবজেক্ট আছে সবগুলোই পড়াবো। এবং তোমাদের সব থেকে বড় কথা যেটা, তোমাদের ফোর্থে কিন্তু মোটামুটি ভালোই দুই একটা সাবজেক্ট আছে। সেটা প্রথম সাবজেক্টটা হচ্ছে জাভা প্রোগ্রামিং, এটা 1 নাম্বার। 2 নাম্বারে আছে তোমার ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম, ডিএসএ যেটাকে বলা হয়, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম, কম্পিউটারের মাদার সাবজেক্ট। মানে খুবই হার্ড একটা এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ডিএসএ, মানে হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম। এটা খুবই খুবই একটু ডিফিকাল্ট সাবজেক্ট। এই সাবজেক্ট গুলো আমি তোমাদেরকে সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ। এবং আরেকটা সাবজেক্ট থাকবে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওইটাও আমি করাবো তোমাদের, কোনো সমস্যা নাই। আচ্ছা, কেউ একজন একটু বড় কিছু লিখছো, দেখি কি লিখছো। ভাইয়া আমি আজকে নিউ জয়েন করছি ভাইয়া, আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট কি ম্যাথমেটিক্স 3, পাইথন, ফিজিক্স 2 এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এই কয়টা সাবজেক্ট করানো হবে কোর্স? আচ্ছা, এটা তুমি লিখছো কে? রিদিশা করিম। আচ্ছা, তুমি আজকে নতুন জয়েন করছো, লিখছো যে ভাইয়া আমি আজকে নিউ জয়েন করছি ভাইয়া, আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের হ্যাঁ ম্যাথমেটিক্স 3, পাইথন, ফিজিক্স 2 এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এই সবগুলা 4টা সাবজেক্টেরই ক্লাস নেওয়া হচ্ছে এবং হইছে। এবং এগুলোর সাজেশন দেওয়া হয়েছে, হ্যান্ড নোটও দেওয়া হচ্ছে তোমাদের। হাসান আল মুত্তাকি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো তোমরা যারা বেশ কিছুজন অ্যাক্টিভ, তারা একটু দ্রুত জয়েন করবা। তোমাদের সাথে একটু কথা কথা বলা যায়, প্রশ্ন টশ্ন করা যায়, অ্যান্সার ট্যান্সার তোমাদের দেওয়া যায়। মানে ওই তো আমরা তো ক্লাস করি ধরা বান্ধা, তাই না? এই লাইভ শুরু হয়েছে হয়েছে, এই যে ব্ল্যাকবোর্ডে লেখা শুরু, ক্লাস চলছে, 1 ঘন্টা পরে ক্লাস শেষ হচ্ছে, এরকম। আজকে ভাবলাম একটু ডিফারেন্ট করি, কম্পিউটারে প্রোগ্রামগুলো করাবো, তার আগে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নেই। আর তোমরা যুক্ত হচ্ছে 15 জন, 20 জন, আবার 13 জন, আবার 17 জন, এমনি। তোমরা অ্যাক্টিভ গুলা যদি জয়েন হও তাতেই আমার এনাফ। বলছি না যে বাকিরা জয়েন হতে হবে না, তোমাদেরও হইতে হবে, বাট তোমরা হও না, এটা খুব কষ্ট লাগে। আমার কম্পিউটারে প্রায় তোমরা হচ্ছে 100 থেকে 130 জনের মতো স্টুডেন্ট আছো, আর লাইভে জয়েন করো সর্বোচ্চ 25 থেকে 30 জন। এটা অনেকটা হৃদয় বিদারক না? তোমরা পরে লাইভ গুলো দেখে নাও, বাট একটু অ্যাক্টিভ থেকে যদি আমাদের সাথে রেসপন্স করো, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হয় এবং তোমাদের মতামত সম্পর্কে জানা যায়। কোনো প্রশ্ন, লুকায়িত কোনো প্রশ্ন থাকলে সেগুলো শোনা যায়, বাট তোমরা এটা করো না। আমি তো তোমাদের লাইভ হওয়ার আগে বলেই দিই, আবার হচ্ছে লিঙ্কও দিয়ে দেই, বাট তাও তোমরা জয়েন হও না, এটা কেন আর কি?
হ্যাঁ, এরকম প্রশ্নগুলা করো, আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, তুমি কি লাইভটা দেখতেছো? স্ট্রিম করছে আছো? হ্যাঁ, দেখো তো লাইভটা সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমার এখানে কেন শোনা যাচ্ছে না। কি দেখছো ভাইয়া, লাস্ট অধ্যায়গুলো সাজেশন তো পিডিএফ নাই। লাস্ট অধ্যায় বলতে সপ্তম অধ্যায় থেকে নাই, তাই না? এই আজকে রাতের মধ্যে সপ্তম থেকে একদম 11 অধ্যায় পর্যন্ত বানানো শেষ হয়ে যাবে, এবং কালকে দুপুরের মধ্যেই তোমরা হচ্ছে সাজেশনটা পেয়ে যাবা। ঠিক আছে, এবং সুপার সাজেশন এবং পূর্ববর্তী অধ্যায়গুলোতে একটু এডিশন চলছে আর কি। যাচাই বাছাই করে তোমাদের কালকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ, চিন্তা করিও না। সাজেশন কবে পাবো ভাই? সাজেশন খুব তাড়াতাড়ি পাবা, কালকেই পাবা। দীপু রায় লিখছো ভাইয়া আদাব। আদাব। আজকে কি পড়া বই থেকে কোড প্র্যাকটিস করাবেন? ফাহি ফাহিম কি লিখছে মুনতাসির। হ্যাঁ, আজকে কালকে আমি তোমাদের 2 দিন যে বোর্ডে করাইলাম সেই প্রোগ্রামগুলো আজকে আমরা কম্পিউটারে করে দেখবো, এবং এখানে 2-3টা প্রোগ্রাম করাবো, যেটা তোমাদের ফাইনালে একটা আসবে রচনামূলক হিসেবে। ভাইয়া সাউন্ড একটু কম আসতেছে। কম আসতেছে কেন? দুর্জয় প্রার্থ লিখছো কি ভাইয়া কোডিং শিখান? হ্যাঁ, কোডিংই শিখাইতে আসছি আজকে তোমাদের। আজকে কোডিংই শিখাবো, বাট সবাইকে একসাথে নিয়ে, বুঝছো? এই হ্যাঁ, এখানে কেউ কয়েকজন জয়েন রিকোয়েস্ট পাঠাইছো, তোমাদের একটু অ্যাকসেপ্ট করে নিই। হ্যাঁ, জয়েন করা শেষ। আই হোপ এখন তোমরা আমাদের লাইভে জয়েন হতে পারবা। বেশি দামি মাইক্রোফোনে সাউন্ড কম আসে। সাউন্ড তো কম আসার কথা না যদিও, আই হোপ তোমাদের সাউন্ড কম আসার কথা না, তারপরে যদি কম আসে থাকে, আমি দেখি একটু। এখন এখন কি ঠিক আছে সাউন্ড? ভাই আমরা প্রজেক্ট কখন করব? ভাই আমরা প্রজেক্ট কখন করব? প্রজেক্ট হচ্ছে তোমরা পরীক্ষার পরে করবা, পরীক্ষার আগে না। আমি তোমাদের হচ্ছে ফোর্থের শুরুর আগে কিন্তু এখন একটু বেশি সময় শোনা যাচ্ছে। আমরা হচ্ছে 30 তারিখ মধ্যে, মানে এই এপ্রিলের 30 থেকে 31 তারিখের মধ্যে আমাদের বই শেষ করবো, এবং বেশ কিছু প্রোগ্রামিং তোমাদের আমি আলাদাভাবে দিব। আমি ওই শীটটা বানানো হচ্ছে আর কি, প্রোগ্রামিং এর শীটটা। ওইখানে 3টা প্রজেক্টের কোড থাকবে। এই কোডগুলো তোমরা দেখবা, পরীক্ষা শেষে এগুলো দিয়ে আমরা প্রজেক্ট করবো, একদম মোবাইল অ্যাপ্লিকেশন বানাবো, মোবাইলে চালানো যায় যাতে এরকম অ্যাপ্লিকেশন বানাবো। এখনো কি সাউন্ড কম আসতেছে? আই হোপ এখন ভালো সাউন্ড পাইতেছো তোমরা। হুম। আচ্ছা হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম। তোমাদের বললাম প্রশ্ন করো, কি কি প্রশ্ন আছে, তোমরা প্রশ্নই করতে পারলা না, শুধু কয়েকটা প্রশ্ন করছো সাজেশন নিয়ে। শাহেদ জামান সুমন লিখছো চ্যাপ্টার 5, 6, 8 পার্ট 1 আছে ভাই, পার্ট 2 কি আসবে? চ্যাপ্টার 5 এর অবশ্যই আসবে, বাট 6 এবং 8 ওদের কোনো পার্ট আসবে না। ওইখানে যেগুলো পড়ানো হয়েছে ওগুলাই পড়ো, দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক আছে, এবং অষ্টম অধ্যায় থেকে ওই রকম প্রশ্ন আসবে না। ঠিক আছে, এবং আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ইটারেটর জেনারেটর এই দুইটা পড়াইছি, এই দুইটাই মেইন। এই দুইটা পড়লেই হবে। ডেকোরেটর শুধু সিনট্যাক্সটা এবং হচ্ছে ওর ইয়াটা পড়বা,
কি বলে ওটাকে, সংজ্ঞাটা পড়বা, শেষ। ওকে, তো তোমাদের যে প্রশ্নগুলো ছিল টুকটাক আমি অ্যান্সার দিলাম, আরো যদি থাকে করে ফেলো, আর যদি না থাকে তো আমরা চলে যাই কম্পিউটারে নাকি। প্রশ্ন থাকলে করে ফেলো, না থাকলে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। ভাই নেটওয়ার্কের অবস্থা আমার এক্স এর থেকেও খারাপ। তোর এক্স এত খারাপ রে আরিফ, নেট কি তোদের সমস্যা না আমার, কোনটা বুঝলাম না তো। ওদের না, আমার সমস্যা না তো, ওটা তোদের সমস্যা বোঝে। কালকে আমার সমস্যা ছিল, আজকে আমার কোনো সমস্যা নাই। আমি একদম এই দেখ পিছনে এই যে দেখা যাচ্ছে এটা ল্যান্ড কেবল, আর কোনো সমস্যা করে না আমার। তো চলো, তোমাদের যেহেতু আর কোনো প্রশ্নই নাই, তো আমরা চলো অধ্যায় চলে যাই। স্যার এখনই চতুর্থ সেমিস্টারের কোর্স নিতে যাচ্ছে, কি করা যায়? জি, চতুর্থ সেমিস্টারের কোর্স তোমরা চাইলে আমাদের কাছে নিতে পারো। এখনই আমরা হয়তো বা বিক্রি করতে পারবো না, বাট তুমি প্রি অর্ডার দিতে পারো, কারণ আমাদের চতুর্থে অন্তত পক্ষে, বাকিগুলো বাদ দিলাম, কম্পিউটারে এত স্টুডেন্ট ভর্তি হবে যে যেটা কল্পনার বাইরে। সো তুমি এখনই আমাদের প্রি অর্ডার করে রাখতে পারো যে ভাইয়া আমার একটা সিট লাগবে চতুর্থ সেমিস্টারে। ভাইয়া 25 তারিখের মধ্যে বই শেষ করলে ভালো হয়। 25 তারিখ তো যাবে না, 25 তারিখের আগেই বই শেষ হবে, এবং আমাদের 2টা দিন রিভিশন হবে, একটা দিন রিভিশন আর একটা দিন হবে একদম মেগা ক্লাস। ঠিক আছে, ওই এক ক্লাসে সব অধ্যায় শেষ। অফার দিন, অফার দিব ভাইয়া। অফার দিব হচ্ছে আমরা যেদিন কারিগরি পাঠশালার পেজে লাইভ নিব, পঞ্চম অধ্যায়ের একটা আমাদের পার্ট বাকি আছে ওইটার, ওই দিন সর্বোচ্চ শেয়ারার, কম্পিউটার ডিপার্টমেন্টের সর্বোচ্চ শেয়ারাররা অনেক ডিসকাউন্ট পাবে। এটা আমি আগে থেকে বলে দিলাম আর কি। তো ওই দিনের জন্য প্রস্তুতি নিয়ে থাকো সবাই। লাবিবা বুসরা শশী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহলে অবশেষে জয়েন হতে পারছো। তাহলে ওকে, তোমরা যারা আসার চলে আসছো, এবং যারা আসার তারা আসবে আস্তে আস্তে। তো চলো এখন আমরা কম্পিউটারে চলে যাব, এবং হচ্ছে স্ক্রিন শেয়ার করে ওইটা দেখবো, আমাদের কোডগুলো দেখবো, প্রোগ্রামগুলো দেখবো, যেটা তোমাদের এখান থেকে একটা ফাইনালে থাকবে অবশ্যই। মেগা ক্লাস কবে হবে ভাই, ডেটটা কি বলবেন? আচ্ছা, মেগা ক্লাস কবে হবে ওইটা ডিপেন্ড করতেছে আমাদের ক্লাস কবে শেষ হচ্ছে। দেখো আমাদের সপ্তম অধ্যায়ের প্রায় প্রায় 2 থেকে 3টা ক্লাস হয়ে গেল, কিন্তু আমাদের নবম অধ্যায় এরকম হবে না, 10 অধ্যায়ের 2 থেকে 3টা ক্লাস হবে এরকম। ধরো 3-4 দিন, সর্বোচ্চ 25 তারিখ পর্যন্ত আমাদের ক্লাসের ডেট ধরো, তারপরে যে কোনো একদিন মেগা ক্লাস, এটা 26 হতে পারে, 27 হতে পারে, তবে দ্রুত হবে এটা মনে রাখো। আই হোপ অ্যান্সারটা পাইছো। তো আর দেরি করবো না, এখন আমরা যাবো হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ তোমরা সবাই? আগে একটু জানাও। হ্যাঁ, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে মানে তোমাদের এখানেও দেখা যাচ্ছে।
তাহলে আমাদের যাইতে হবে সপ্তম অধ্যায় এক্সেপশন এবং এরর হ্যান্ডলিং, তাই না? ওকে, একলা কি চলে আসছে সব বাদ। রেস, হ্যাঁ হ্যাঁ, চলছে তো, স্ক্রিন চলছে তো। আচ্ছা শোনো, আমরা এখানে মোটামুটি 6টা কিওয়ার্ড পড়ছিলাম, তাই না? একটা ছিল ট্রাই, আর একটা ছিল কি বলতো, একসেপ্ট, একসেপ্ট, আরেকটা ছিল, আরেকটা ছিল কি অ্যাসার্ট, অ্যাসার্ট। তারপর কি ছিল? অ্যাসার্টের পর ছিল রেইস, রেইস। তারপরে ছিল ইলস, ইলস ছিল। দেন আর একটা কি ছিল বলো তো? আর একটা ছিল ফাইনালি, ফাইনালি। তো আমাদের এই মোট 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 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই 6টা কিওয়ার্ড ছিল এবং এই 6টা কিওয়ার্ড ব্যবহার করে হচ্ছে আমরা এরর হ্যান্ডেল করছি, তাই না? তো এগুলা প্রত্যেকটা একটা একটা করে কিওয়ার্ড, এটা তো তোমরা জানোই, আমি তোমাদের বলে দিয়েছিলাম অলরেডি। তো এগুলা আমরা বোর্ডে মোটামুটি দেখছি, বাট এখানে একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি যে আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো হচ্ছে আদৌ ঠিক আছে কিনা। ঠিক আছে, প্রথমটা আমরা এই, তোমরা যারা হচ্ছে হক প্রকাশনীর বই পড়ো, তোমাদের হকের বইয়ের 130 পেজে দেখবা। ঠিক আছে, তোমরা যারা টেকনিক্যাল প্রকাশনী বই পড়ো, আনফরচুনেটলি তোমাদের অ্যাসার্ট এবং রেইস এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করে কোনো কিছু নাই। সো এটা হচ্ছে তোমরা পাবা না। সো তোমাদের এই ভিডিওটা ভালো করে দেখতে হবে। এবং তোমরা যারা হক প্রকাশনীর বই পড়ে এবং তোমাদের কাছে যাদের ওল্ড বই আছে, তাদের পেজ নাম্বার হবে 130 আর অনুচ্ছেদ হবে 7.3। আর যারা হচ্ছে আহ নতুন বই পাইছো, তারা তোমরা জাস্ট এটা বাইর করো যে পাইথনের রেইসিং এবং এক্সেপশন বর্ণনা, পাইথনের রেইসিং এবং এক্সেপশন বর্ণনা, এই অনুচ্ছেদটা বার করবা। এখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তো প্রথমে দেখো কি বলছে, যদি প্রোগ্রামে এক্সেপশনের শর্ত ঘটে, মানে কোনো এক্সেপশনের শর্ত যদি ঘটে, তবে পাইথন পাইথন ডেভেলপার এক্সপ্রেশন এক্সেপশন রেইসের মাধ্যমে থ্রো করে। কিসের মাধ্যমে? রেইসের মাধ্যমে থ্রো করে। রেইস একটি পাইথনের কিওয়ার্ড, যেটা তোমাদের আমি গত ক্লাসেই বলে দিছি, যার সাহায্যে পাইথনের এক্সেপশনের কাজ করা যায়। ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা? যে রেইস একটা কিওয়ার্ড, এটা হচ্ছে পাইথন ডেভেলপার কর্তৃক দেওয়া, এবং এটা দ্বারা কি করা হয়, যে এরর গুলো থ্রো হয়, এগুলা সমাধান করা যায়, তাই না? কেমনে কেমনে কি করে আসলে রেইসটা আমি একটু বড় করে নিই। বেশি বড় হয়ে গেছে, একটু ছোট থাক। রেইসের তোমাদের আমি হচ্ছে ইয়াও দেখাই দিছিলাম, রেইসের হবে এখানে হবে রেইস, এবং এরপরে থাকবে একটা এক্সেপশন, তাই না? এক্সেপশন থাকবে এবং এখানে এই প্যারেন্থেসিস থাকবে এবং এখানে একটা মেসেজ থাকবে। ওর সিনট্যাক্সটা ছিল এরকম, অনেকটা এরকম, তাই না? ওর সিনট্যাক্সটা অনেকটা এরকম ছিল যে এখানে কোনো এক্সেপশন থাকবে। এক্সেপশন মানে কি? এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম। এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা ব্যতিক্রম ধর্মীর কোনো ঘটনা, যেটা প্রোগ্রামের স্বাভাবিক প্রবাহকে, এক্সিকিউশন ফ্লো, এক্সিকিউশন ফ্লো মানে কি? স্বাভাবিক প্রবাহ। এই স্বাভাবিক প্রবাহ চলার যে ব্যাহত করে, সেটাই হচ্ছে কি? এক্সেপশন। এবং পাইথন ডেভেলপার কর্তৃক অলরেডি বেশ কিছু এক্সেপশন দেওয়াই আছে, যে এই এক্সেপশনগুলো আমাদের প্রোগ্রামে সচরাচর ঘটতে পারে। সো এগুলো আমরা সলভ করার জন্য কি করতে পারি, এগুলো বলাই আছে। যেমন ভ্যালি ইরর বলো, জিরো ডিভিশন ইরর বলো, তারপরে হচ্ছে নেম ইরর, ইন্ডেক্স ইরর, ইম্পোর্ট ইরর, এরকম অনেক ইররের কিন্তু নাম শুনছো। বা আমি তোমাদের এটাও বলছি যে বেশ কিছু মিনিমাম 5 থেকে 6টা বিল্ড ইন এক্সেপশনের নাম মুখস্থ করে রাখবা। এটা কিন্তু আমি তোমাদের বলছি এবং অবশ্যই এটা করবা। ঠিক আছে, তো এটা ছিল রেইসের একটা হচ্ছে কি, মানে সিনট্যাক্সের একটা উদাহরণ। প্রথমে রেইস কিওয়ার্ডটা থাকবে, কিওয়ার্ডের কালারটা অবশ্যই আমার এখানে আমার এডিটরে পার্পল কালার দেখাচ্ছে এবং এটা ইয়েলো দেখাচ্ছে।
এবং স্ট্রিং গুলা গ্রিন দেখাবে আমাদের এখানে। তো তোমার যে এডিটর তোমার এখানে আলাদা দেখাতে পারে, থিম লাগানো আছে আমার এখানে। যাই হোক, আমরা প্রথমে এই এক্সেপশনের একটা উদাহরণ বা এক্সাম্পল দেখব। ঠিক আছে, এটা দেখার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখি ছোট্ট করে। এক্স ইজ ইকুয়াল টু, আপাতত কিছু দরকার নেই, জাস্ট এতটুকুই থাকুক। ঠিক আছে, এবং আমরা এখানে একটা কন্ডিশন দিব যে ইফ যদি এই এক্স এর ভ্যালুটা লেস দেন কত হয়, ধরো 0, 0 থেকে ছোট হওয়া যাবে না, 0 থেকে বড় হওয়া যাবে না। ঠিক আছে, ধরো আমরা 0 দিলাম, আপাতত বোঝার খাতিরে এই জিনিসটা আমরা দিলাম। তো এখানে কি লিখছি, প্রথমে এক্স ডিফল্ট ভ্যালু দেই না, আচ্ছা ডিফল্ট ভ্যালু ধরো আমি দিলাম -1, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত দিলাম, -1, এবং এখানে বললাম যে ইফ এক্স লেস দেন 0, এক্স এর ভ্যালু যদি 0 থেকেও ছোট হয় তখন কি হবে। তো এখানে দেখো আমাকে বলতেছে এক্সপেক্টেড ক্লোন, এই যে চিহ্নটা দিতে বলতেছে, কারণ আমরা জানি যখন ইফ ব্লক, ইলস ব্লক, ইফ এলস ব্লক শুরু করি তখন অবশ্যই আমাদের ক্লোন চিহ্ন দিয়ে শেষ করতে হয়। এই যে এই ইরোরটা যে আমরা পাচ্ছি প্রোগ্রামে, এই ইরোরটাকে বলা হচ্ছে সিনট্যাক্স ইরোর। ঠিক আছে, যে ইরোরটা আমরা দেখতে পারি সরাসরি এবং এডিটর আমাদেরকে সাজেস্ট করে, কারণ বর্তমান এডিটরটা অনেক স্মার্ট। ঠিক আছে, তো এটাকে আমাদের অবশ্যই ক্লোন চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো ক্লোন চিহ্ন দিলাম। এখন আমাদের কি, ওই যে মূল কাহিনীর জন্য আমরা এখানে আসছি, রেস আর কি দিব। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, আমাদের যে কিওয়ার্ডটা আছে স্বনামধন্য রেস, সেটা ব্যবহার করব। করার পরে কি ছিল, এখানে যে কোনো একটা এক্সেপশন থাকবে। এখানে তো আমাদের কোনো এক্সেপশন ওইরকম বিল্ডিং কোনো এক্সেপশন ঘটে নাই, জিরো ডিভিশন এরর, ভ্যালু এরর, নেম এরর, এরকম কোনো কিছুই ঘটে নাই আপাতত। জাস্ট আমরা কাস্টম ভাবে বানাচ্ছি, তো কাস্টম ভাবে জাস্ট আমরা লিখে দিচ্ছি এখানে এক্সেপশন, ব্যতিক্রম ঘটনা ঘটছে অলরেডি ধরো। ঠিক আছে, এবং কি করতে হবে, এখানে আমাদের একটা মেসেজ পাস করে দিতে হবে, কার জন্য, ইউজারের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, আরেকটা কথা বলি, রেস মানে হচ্ছে উত্থাপিত হওয়া। ঠিক আছে, রেস এর মিনিং হচ্ছে উত্থাপিত হওয়া। যদি এই এক্সেপশনটা উত্থাপিত হয়, এই ব্যতিক্রম ঘটনাটা উত্থাপিত হয়, তাহলে ইউজার কি মেসেজ পাবে, সেই মেসেজটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দিতে পারি যে সরি, নো নাম্বার বিলো ইজ 0। ঠিক আছে, যেখানে কোনো 0 খুঁজে পাওয়া যায় নাই, বা 0 থেকে ছোট নাম্বার হয়ে গেছে এখানে। ঠিক আছে, আমরা এখানে কি দিতে পারি, যে সরি, সরি ট্রাই অ্যাগাইন, এটা দিই আমরা, ট্রাই অ্যাগাইন, আবার চেষ্টা করুন, ভুল করছেন কোনো কিছু। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের ডিফল্ট অবস্থায় তো অবশ্যই একটা ইরর, এখানে আমরা আমাদের এই কন্ডিশনটা সত্য হয় নাই। আমরা এখানে কি বলছি, যে ইফ এক্স লেস দেন 0, এক্স এর ভ্যালু লেস দেন 0 হয়, তাহলে কি হবে, আমাদের একটা রেজ এক্সেপশন হবে। কিন্তু আমাদের এক্স এর ভ্যালু কত হয়ে গেছে, মাইনাস নেগেটিভে চলে গেছে। সো এখানে অলরেডি একটা ইরর ঘটে গেছে। বাট আমরা যদি এটা এখানে এক্স এর ভ্যালুটা পজিটিভ দেই, তাহলে কি হবে, আমি তোমাদের রান করে দেখাচ্ছি। দেখো, রান করার পরে এখানে কিন্তু আমাদের কোনো আউটপুট আসেনি। ঠিক আছে, একদম অল ওকে, একদম। এখানে আমি তোমাদের প্রিন্ট করে দেখাই, তাহলে বুঝতে পারবা। এখানে হচ্ছে প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট করব কাকে, ওই এক্স এর ভ্যালুটাকে আমরা হচ্ছে প্রিন্ট করব। ঠিক আছে, তো আবার রান করি পুনরায়। দেখো, এই যে এখানে কিন্তু 1 আছে, এই যে এক্স এর ভ্যালু আছে। সো আমাদের এখানে কোনো রেইজ উত্থাপিত কোনো এক্সেপশন উত্থাপিত হয় নাই, রেইজ হয় নাই। দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটা কি করছে, এক্সিকিউশন মানে স্বাভাবিক প্রবাহ কি করে নাই, বন্ধ করে নাই। আমাদের প্রোগ্রামের স্বাভাবিক প্রবাহটা বন্ধ করে নাই। দ্যাটস আমাদের এখানে কি হচ্ছে, এই পরের লাইনটা এক্সিকিউশন হচ্ছে এবং আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে এটা থাকুক, প্রিন্টে এভাবেই থাকুক। বাট এখানে আমরা জাস্ট 0 না, 0 থেকে কম মান দেবো। 0 থেকে কম মান দিতে গেলে অবশ্যই আমাদের নেগেটিভের দিকে যাইতে হবে, তাই না। ধরো এইটা দিব, এখন দেখো কি হয়, দেখছো এখন কি হয়েছে, ইরর উত্থাপিত হয়েছে, মানে একটা এক্সেপশন রেইজ হয়েছে অলরেডি। হওয়ার পরে কি করছে দেখো তো, এখানে কিন্তু দেখো এখানে কোনো ইরর আছে প্রিন্টটাতে, এটাতে কিন্তু ইরর নাই। বাট এক্স এর ভ্যালুটা কিন্তু প্রিন্ট হয় নাই। কেন হয় নাই, কারণ তার আগে একটা এক্সেপশন রেইজ হয়ে গেছে। দ্যাটস ওয়াই কি করছে, প্রোগ্রামের স্বাভাবিক প্রবাহটা অফ করে দিছে, বন্ধ করে দিছে। এই জন্য হচ্ছে আমাদের কি করতে হয়, বাগ ডিবাগিং করতে হয়, ভুল ত্রুটি প্রোগ্রামের মধ্যে থেকে রিমুভ করতে হয়, না হলে আমাদের অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো কি করছি আমাদের দেখো, এখানে আমরা একটা মেসেজ পাস করছিলাম, সরি ট্রাই অ্যাগাইন।
বাট এটা দেখো তো কোথাও খুঁজে পাচ্ছ কিনা। আচ্ছা, কোথায় কল আসছে আমার এখানে? ওকে, তো দেখো, আমরা এখানে এক্সেপশন, বিলিয়ন এক্সেপশন কোনো কিছুই দেইনি আপাতত, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এখানে একটা মেসেজ আমরা পাস করছিলাম কি, সরি ট্রাই অ্যাগাইন, ঠিক আছে? এখানে একটা এক্সেপশন অলরেডি ঘটে গেছে। তো আমরা আমাদের এটা কই পাবো? এটা দেখো, এই যে এখানে সুন্দর করে লেখা আছে যে এক্সেপশন, সরি ট্রাই অ্যাগাইন। এটা ভুল হয়েছে, আপনি আবার চেষ্টা করুন। এখানে কোনো জিরো বা এইরকম কোনো কোনো নাম্বার নাই। তো আপনি কি দিয়েছেন, একদম নেগেটিভ নাম্বার দিয়ে ফেলাইছেন, ঠিক আছে? দ্যাটস এটা কাজ করতেছে না। বাট আমরা যদি কি করি, এখানে এখানে জাস্ট অন দেই, নাম লক অন, এই অন দিয়ে যদি রান করি, তাহলে কি আমরা কিন্তু প্রোগ্রামের কোনো ফ্লো বন্ধ হচ্ছে না, এক্সিকিউশন ফ্লো কোনো অফ হচ্ছে না, এটা ঠিকভাবে কাজ করতেছে এবং আমরা এই যে এখানে আউটপুটটাও দেখতে পাচ্ছি, তাই না? ওকে, তো এতটুকু যদি বুঝে থাকো, আপাতত রেইস কিভাবে কাজ করতেছে এই জিনিসটা বুঝছো। তো এটা চাইলে কিন্তু আমরা এই মেসেজগুলো হচ্ছে আহ, ওই ট্রাই বা একসেপ্টের মাধ্যমেও ক্যাচ করতে পারি, ঠিক আছে? তো ওটা আমি একটু পরে তোমাদের হচ্ছে আমি দেখাচ্ছি, কারণ এখানে দেখো আমাদের যে ইরর গুলো আসতেছে, এটা দিয়ে যদি তোমাদের আমি দেখাই একটু, এই যে রানটা হোক, এই যে ইরর গুলো আসতেছে, এগুলা কিন্তু কোনো স্বাভাবিক ইউজার বা যে কোনো একটা নর্মাল আমাদের যে কাস্টমার ইউজাররা আছে, তারা যদি দেখে ভয় পেয়ে যাবে, তাই না? যে এগুলা আবার কি লেখা আছে। বাট ও যদি শুধু এদের টুকুস করে এই মেসেজ গুলা দেখতে পারে, এই মেসেজ গুলো শুধু দেখতে পারে, তাহলে কিন্তু ও কি পাবে না, আর হচ্ছে ভয় কিন্তু পাবে না, তাই না? ওই ভয় যাতে না পায়, তার কারণে আমাদের একটা কিছু করে দিতে হবে। তার আমরা যদি এখানেই আপাতত লেখার চেষ্টা করি, এটা হয় কিনা ট্রাই, এখানে আমরা প্রিন্টটা দিয়ে দিচ্ছি। যদি, আরে অনেক কিছু প্রিন্ট হয়ে গেছে, প্রিন্ট, এখানে ওই আমাদের এক্সট্রা প্রিন্ট হবে যদি কোনো প্রোগ্রাম ফলো না ঘটে থাকে। আর এইখানে আমাদের কি থাকবে, এক্সেপ্ট যে কিওয়ার্ডটা আছে সেটা, এবং এখানে আমরা ওই এক্সেপশনটা নিব, এই যে এটা। তো এখানে আমরা লিখতে পারি এক্সেপশন, এটার আমরা একটা শর্ট নামও দিতে পারি এস। আমি তোমাদের নাম লেখা শিখেছিলাম কালকে বোর্ডের মধ্যে, এবং আজকে এটার ইমপ্লিমেন্ট দেখো কিভাবে হচ্ছে আহ, নাম করতে হয়। তো এই যে এখানে এক্সেপশন অনেক বড় একটা নাম, আর আরো অনেক প্রকার ইরো থাকবে এখানে, তখন হয়তো বুঝতে একটু সমস্যা হবে। তার যদি নামগুলো তোমরা শর্ট করে নিতে চাও, ছোট করে নিতে চাও, এভাবে নিতে পারবা, এস কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবা। এস কিওয়ার্ড ব্যবহার করার পরে তোমার ইচ্ছা মতো নামটা দিতে পারবা, ঠিক আছে? এটার নামটা দিতে পারো। তো আমি ইউরোর শর্টকাট ধরো আপাতত দিছি, ঠিক আছে? এখানে আমরা একটা মেসেজ পাস করব, ডিফল্ট মেসেজটা। এই ডিফল্ট মেসেজটা প্রিন্ট করার জন্য জাস্ট যদি আমরা ইটা প্রিন্ট করি, দ্যাটস এনাফ। আমাদের প্রোগ্রাম এরকম থাকুক। এখন দেখো, আচ্ছা ওইটা আমাদের পুরো মেসেজটা শো করাই দিছে, বাট আমাদের এই পুরো মেসেজটা শো করার কথা না। আমাদের কোথাও না কোথাও একটু প্রবলেম হচ্ছে, দেখি আমি। প্লেস করছে, এটা ঠিক আছে, এক্সেপশন। আচ্ছা, এটা এটা মেবি হচ্ছে আমরা বিল্ডিং ভাবে বানাইছি বা নিজের থেকে বানাইছি, এই জন্য হচ্ছে কিনা। আমরা কোনো বিল্ডিং এক্সেপশন দিয়ে ট্রাই করবো, এটা ট্রাই করার পরে দেখি কি হয়। যেমন কালকে একটা করছিলাম আমরা, কালকে কি করছিলাম, জিরো ডিভিশন ইরর যেটা ছিল সেটা করছিলাম। তো আজকে আমরা একটু ট্রাই করে দেখি জিরো ডিভিশন ইরর। আমরা চাচ্ছি যে মেসেজটা একদম দেখাবো এখানে। তো এখানে ইররটা ঘটে নাই, তবুও দেখি আমরা আউটপুটটা। না, এক্সেপশনটাই জিরো ডিভিশন ইরর হিসেবে কাজ করতেছে, এটা আমরা যাচ্ছি না। কি করব, এটা ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, ওকে ওকে, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমরা এটা উঠাই দেই। এখানে আমরা কি করব, ধরো এ সমান সমান 10 নিচ্ছি, বি সমান সমান নিচ্ছে হচ্ছে 0, আর এখানে সি সমান সমান নিচ্ছি হচ্ছে এ ডিভাইডেড বাই বি, এতটুকু রাখলাম। এবং এইখানে প্রিন্ট করার চেষ্টা করি হচ্ছে সিটাকে। আচ্ছা, এবার আমরা ইরোরটা মেবি ধরতে পারবো, ক্যাচ করতে পারবো। ডিভিশন বাই 0 এইখানে এসে ইরোরটা আছে, বাট এটা আসার কথা ছিল না। যাই হোক,
রেইজটা এটা আমরা কিভাবে ট্রাই এবং এক্সেপ্টের মাধ্যমে করতে পারি, বা এই ইরোরটাকে কিভাবে এইখানে শো করতে পারি ডিরেক্ট, ওইটা আমরা একটু পরে দেখতেছি। বাট এটা তোমরা আশা করি এই রেইজটা কিভাবে কাজ করতেছে এটা বুঝছো। বাট আমরা চাচ্ছি যে এইখানে ইরোরটা যে আসতেছে, আমি একটু পূর্বের অবস্থায় নিয়ে যাই তোমাদের। একটা বিল্ডিং এক্সেপশন থাক, সে এসএম এইভাবে থাক। আমি তোমাদের চাচ্ছি, দেখাইতে চাচ্ছি জাস্ট এইটুক হচ্ছে ডিরেক্ট আমরা ইয়াতে দেখবো। আর এই বাকি অ্যান্সার এই এত কিছু আমাদের হচ্ছে ইউজারের দেখার দরকার নাই। ও শুধু জাস্ট আমাদের ইরোটুকু কি করছে সেটা দেখবে, ঠিক আছে? ওইটা একটু করতে হয় আমাদের। ওকে, তো রেইস এইভাবেই কাজ করে আর কি। তো রেইস আই হোপ বুঝছো তোমরা মোটামুটি। কি লিখছো সাহেদ জামান সুমন? সাউন্ড কম আসে ভাই। আচ্ছা, সাউন্ড যদি কম আসে আমি আরেকটু বাড়াই দিচ্ছি এখান থেকে, তারপরে দেখো কি হয়। আচ্ছা, এখন একটু বললো সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, আগে থেকে একটু ঠিক আছে। ওকে, তা ঠিক থাকলে তাহলে ঠিক আছে। ওকে, বাট আমরা এই প্রোগ্রামটাই এই রেইজ ব্যবহার করেই জিরো ডিভিশন ইরর, মানে হচ্ছে কোনো সংখ্যাকে যদি জিরো দ্বারা ডিভাইড করার চেষ্টা করা হয় সেটা কিভাবে হ্যান্ডেল করবো ওইটা একটু দেখি আমি, এবং তোমাদের একটু দেখাই দেই, তাহলে ওই যে জিনিসটা আমি তোমাদের দেখাইতে চাইছিলাম সেটা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা, ঠিক আছে? ধরো আমাদের এখানে এর ভ্যালু আছে, এর ভ্যালু আছে কত? এর ভ্যালু আছে 10, এবং বি আছে একটা ভেরিয়েবল, বি এর ভ্যালু আছে হচ্ছে ধরো আপাতত 9 দেওয়া আছে। এবং এখানে আমাদের ট্রাই ব্লকটা দিলাম। ট্রাই ব্লকে বলা আছে আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে ইফ ইফ কি লিখছে, এ লেস দেন এ যদি জিরো, আর এখানে একটা অপারেটর ব্যবহার করছে সেটা হচ্ছে অর। অর অপারেটরের কাজ কি একটু বইলো। অর অপারেটর কোন গেট লজিকে, তোমরা যেহেতু ইলেকট্রনিক্স অন পড়তেছো, সো তোমরা আমাকে বলবা যে অর লজিক অপারেটরটা কোন টাইপের আচরণ করে বা এটার বৈশিষ্ট্য কি, একটু কমেন্টে জানাও। কাসিফ মুস্তারি লিখছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত দেরিতে কেন আসো? আচ্ছা, অর বি লেস দেন জিরো, যদি বি এর ভ্যালু বা এর ভ্যালু এর থেকে জিরো থেকে ছোট হয়, তাহলে আর কি আমাদের এই জিনিসটা ঘটবে। কি ঘটবে? রেইস যদি কি বলছি আমরা একটু ভালো করে বুঝো। ইফ এ লেস দেন জিরো অর বি লেস দেন জিরো, যদি এর ভ্যালু জিরো অথবা জিরো থেকে ছোট ছোট হয়, তাহলে কি হবে? তাহলে কি করবে বলো? তাহলে আমাদের হচ্ছে ওই যে জিরো ডিভিশন ইরর, মানে আমরা চাইলেই কিন্তু কোনো সংখ্যাকে জিরো দ্বারা কোনোদিনও ডিভাইড করতে পারবো না, সেই ইররটা ঘটবে। সেই ইররটার নাম কি আমাদের কিন্তু বিলিয়নে অলরেডি দেওয়াই আছে, সেটার নাম হচ্ছে জিরো ডিভিশন ইরর, তাই না? এই যে ইররটা, এই ইররটা উত্থাপিত হবে, এবং এই ইররটা হচ্ছে আমরা ডিরেক্ট চাইলেই কিন্তু এখন প্রিন্ট করে দিতে পারবো ওই যে ট্রাই এবং এক্সেপ্টেড ব্লকের মাধ্যমে। তারপরে অ্যান্সারটা কি লিখছো তোমরা? যোগ এর কাজ করা যায়। আচ্ছা, এটা যোগের কাজ করা যায় না। যোগের এটা তো অপারেটররা যোগের কাজ করে, বাট এর একটা বৈশিষ্ট্য আছে। আচ্ছা, দুজয় প্রার্থ লিখছো কি ইফ অন ইনপুট হাই দেন আউটপুট উইল বি হাই। ওকে, ইটস রাইট। দুজয় প্রার্থ তুমি সঠিক বলছো। যদি আমাদের যে কোনো একটা, এখানে যদিও ইনপুট হবে না, মানে আমাদের যে কোনো একটা শর্ত যদি সত্য হয়, তাহলে হচ্ছে আমাদের কি হবে, ওই সেন্টেন্সটা ওই সিনট্যাক্সটা ট্রু হিসাবে গণ্য হবে। আই মিন জিরো হবে, বুলিয়ান ডেটা, ওটাকে জিরো এবং ওয়ান এটা দ্বারা কম্পেয়ার করা হয়। যদি এখানে অর অপারেটর ব্যবহার করে বোঝা যাচ্ছে যে হয় বি এর ভ্যালু জিরো বা জিরো থেকে যদি ছোট হয়, বা এ যে আছে এর ভ্যালু জিরো বা জিরো থেকে ছোট হয়, তাহলে হচ্ছে আমাদের এই এক্সেপশনটা উত্থাপিত হবে। এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। আই হোপ বুঝতে পারছো অর অপারেটর এখানে কেন ব্যবহার করা হলো। ঠিক আছে, তারপরে আমরা কি করব? প্রিন্ট করার চেষ্টা করব। আমরা প্রিন্ট করার চেষ্টা করব এখানে যে প্রিন্ট, যে এ কে আমরা কি করব, বি বি দ্বারা ডিভাইডেড করার চেষ্টা করব। এখন পর্যন্ত ওকে আছে সবকিছু, কারণ আমরা হচ্ছে এ বি এর ভ্যালু 9 আছে, এর ভ্যালু 10 আছে, কারণ এখনো এ বা বি এর ভ্যালু জিরো বা জিরো থেকে ছোট হয় নাই, তাই না? এবং অবশ্যই যেহেতু আমরা ট্রাই ব্লক ব্যবহার করছি, ট্রাই ব্লক ব্যবহার করছি, মাস্ট বি আমাদের কি করতে হবে, এক্সেপ্টটাও
ব্যবহার করতে হবে। এই হচ্ছে এক্সেপ্ট। তাহলে এক্সেপ্টের মধ্যে আমরা কি দিব, কোন ইরোরটা দিব, এই যে এটা আছে, যে এটা জিরো ডিভিশন যে ইরোরটা আছে সেটা আর অবশ্যই ক্লোন চিহ্ন দিতে হবে আমাদের, তাই না? ক্লোন চিহ্ন দেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের ইউজারকে আমরা কোন মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রিন্ট করা যাবে, মেসেজ আকারে শো করা যাবে। এখানে আমরা কি দিতে পারি যে আপনি আপনি হচ্ছে 0 দ্বারা ভাগ করার ট্রাই করছেন, এটা আমাদের মতো করে আপাতত লিখলাম। তো চলো এটা যদি আমরা আউটপুট দেখি, এখনো কিন্তু কোনো প্রকার এক্সেপশন আমাদের প্রোগ্রামে আসে নাই, এখনো ওকে সবকিছু কাজ করবে। দেখো আমাদের ভাগফলটা দেখা যাবে, দেখো এই যে আমাদের ভাগফলটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে, কোনো প্রকার এরর আসে নাই, ঠিক আছে? কোনো প্রকার এক্সেপশন ঘটে নাই, আমাদের প্রোগ্রামের ফ্লো বন্ধ হয়নি। বাট আমরা এখানে কি করব, এবার এই 9b এর ভ্যালুটা একবার 0 দিব, ঠিক আছে? 0 দিলে কি হবে আমাদের এখানে, 0 দিলে অবশ্যই একটা ইরর উত্থাপিত হবে এবং ইররের মেসেজটা আমাদের আউটপুটে দেখা যাবে। বাট আমরা কেন মেসেজটা কেন দেখতে পাচ্ছি না? জাস্ট এখানে বোঝাচ্ছে যে ওকে আছে সবকিছু, বাট আমাদের মেসেজটা লাগবে। ইফ a লেস দেন 0, আচ্ছা আমরা এখানে নেগেটিভ মান ব্যবহার করে দেখবো, ইরর অবশ্যই আসতে হবে। 0 দ্বারা চেষ্টা করেছেন, এরকম কোনো ইরর আসছে না। আচ্ছা, আমরা কি বলছি, ইফ a লেস দেন 0 অর b লেস দেন 0, তাহলে কি করবে, জিরো ডিভিশন ঘটবে, এটা তো ঠিক আছে। তাহলে এক্সেপ্ট কি করবে, জিরো ডিভিশন এরর করবে, তাহলে আপনি 0 দ্বারা ভাগ করার ট্রাই করছেন, এটা করবে, তাহলে ওকে, আমাদের প্রোগ্রাম তো ওকে আছে। ভুলটা কোথায়, ইরর মেসেজটা কেন শো হচ্ছে না? হোয়ার ইজ আওয়ার ইরর মেসেজ, হোয়ার ইজ আওয়ার ইরর মেসেজ? আওয়ার ইরর মেসেজ ইজ গন, বা গায়েব হয়ে গেছে, পাচ্ছি না আমরা ইরর মেসেজটা। এটাও আমরা ট্রাই ব্লকের ভিতরে ঢুকাই দিব। আচ্ছা, ইরর তো আসতে হবে আমাদের প্রোগ্রামে, তো ইরর সমস্যা নাই, তাহলে কেন আসছে না? ইরর মেসেজটা হয় শো করতেছে না, কারণ আমি তো 0 দ্বারা ডিভাইডেড করার চেষ্টা করে ফেলছি অলরেডি। ওকে, আমরা এটা তুলে দিব, কোনো কন্ডিশন রাখলাম না। হোয়ার ইজ আওয়ার ইরর মেসেজ, আচ্ছা আমরা হচ্ছে এটাও রাখবো না, জাস্ট আমরা হচ্ছে ডিরেক্ট ট্রাই আর এক্সেপ্টের মাধ্যমে চেষ্টা করি, এখন তো আসবে অন্তত পক্ষে। এবার আসতেই হবে, বাট তাও আসছে না, যে কোনো কিছু একটা সমস্যা হয়েছে আমাদের এখানে। এক্সেপ্ট ঠিক আছে, ট্রাইও ঠিক আছে, বি এর ভ্যালু 0, এ ডিভাইডেড বি আই বি কখনোই সম্ভব না। কি হবে, জিরো ডিভিশন ইরোরটা উত্থাপিত হবে, অলরেডি হয়ে গেছে, বাট আমাদের এই মেসেজটা কেন শো করছে না? এখানে কি কোনো প্রকার আমরা ভুল ত্রুটি করছি? ও, আমরা কোন টাইপের না, অনেক বড় ভুল ত্রুটি করে ফেলছি। মানে দেখছো, প্রোগ্রামারদের মাথা এমনিতেই ঠিকঠাক থাকে না, কোথায় ছোট্ট একটা ভুলের জন্য দেখো কতগুলো প্রোগ্রাম আমরা কাটলাম অলরেডি। এইখানে আমরা কি ভুল করছি, কে বলতে পারবা? কেউ ইন্টেলিজেন্ট আছো যে বলতে পারবা যেখানে আসলে আমাদের ভুলটা হয়েছে কি? দেখো আমরা মেসেজটা শো করাবো কার মাধ্যমে, আমরা কোনো কিছু যদি স্ক্রিনে আউটপুট দেখাইতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে বলো তো? অবশ্যই আমাদের হচ্ছে প্রিন্ট বিল্ট ইন ফাংশনটা ব্যবহার করতে হবে। বাট দেখো তো এখানে আমরা কোনো প্রিন্ট ফাংশন ব্যবহার করছি কিনা, প্রিন্টটা ছাড়াই হচ্ছে আমরা চেষ্টা করে শেষ করে ফেলতেছি, তাই না? এখানে আমরা যদি প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি, এখন কিন্তু আমাদের অন্তত পক্ষে এই ইরোরটা দেখা যাবে। বাট এই ইরোরটা দেখা যাচ্ছে এখানে, কিন্তু আমরা চাচ্ছি যে রেইজ ব্যবহার করেই দেখবো, ঠিক আছে? চলো আমরা পূর্বের জায়গায় ফেরত যাই, ইপের ওইখানেই যাব। হ্যাঁ, এখানে থাকবো। এবার আমরা 0 দ্বারা চেষ্টা করব। আর এখানে বলে দিচ্ছি যে ইফ এর ভ্যালু যদি 0 বা 0 থেকে ছোট হয়, আর বি এর ভ্যালু যদি 0 বা 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে, একটা এক্সেপশন রেইজ হবে, উত্থাপিত হবে, সেই ইরোরটা হবে জিরো ডিভিশন ইরোর, মানে আমরা 0 দ্বারা কখনোই ভাগ করতে পারি না একটা সংখ্যাকে, সেই ইরোরটা হবে, ঠিক আছে? এবং যদি না হয়, মানে এখানে যদি বি এর ভ্যালু 0 বা এটা যদি ট্রু না হয়, আই মিন এটা যদি সত্য না হয়, তাহলে কি পরের স্টেটমেন্টে চলে আসবে, তাহলে প্রিন্ট করে দিবে আমাদের ভাগফলটা যেটা অলরেডি দিয়েছিল। তোমাদের যদি আমি আবার দেখাই,
এখানে ধরো 5 দিলাম, আউটপুটটা যদি দেখাই এখানে কিন্তু 2 অ্যান্সার আসবে। কোন প্রকার এরর স্যার, দেখো 2 অ্যান্সার আসছে কিন্তু, বাট এখানে আমরা জিরো ডিভিশন ইরর, এই এখন কিন্তু আমাদের ইররটা, এই মেসেজটা আউটপুটে আমরা দেখতে পারবো। অবশ্যই প্রিন্ট দিতে হবে, এটাই আমরা মিস্টেক করে ফেলছিলাম, এই প্রিন্টটা না দিয়ে হচ্ছে আমরা মেসেজটা আউটপুটে দেখাই দিচ্ছি, তাই না? এখন যদি আমরা আউটপুট দেখি, এখন কিন্তু আমরা ইরোডটা দেখতে পারবো, অবশ্যই ইরোডটা দেখতে পারবো, বুঝছো? এই যে দেখো, ইরোডটা কিন্তু চলে আসছে, দেখো। তখন যখন আমরা শুধুমাত্র রেইজ ব্যবহার করছিলাম, আমাদের কিন্তু অনেক বড় ইরোর ছিল এবং পাশে লেখা ছিল এক্সেপশন, তারপরে ইরোডের নামটা লেখা ছিল। বাট এখন কিন্তু আমাদের প্রোগ্রাম ভেঙে গেছে, ফাটছে, কোনো কিছুই হয়নি। জাস্ট ইরোড ডিরেক্ট বুঝতে পারবে যে ও কি করছে, ভুলটা কোথায় করছে, তাই না? এই রেইজ কোড কি করছে, এক্সেপশনটাকে উত্থাপন করছে, উত্থাপন করার পর কি হবে, এই যে আমরা এক্সেপ্টের মাধ্যমে কি বলছি, ডিভিশন ইরর, এবং এখানে একটা কি করবে, একটা মেসেজ প্রিন্ট করবে। সেই মেসেজটা হচ্ছে এটা, যে আপনি 0 দ্বারা ভাগ করার ট্রাই করছেন, তাহলে কি হবে, আমাদের ইউজারের জন্য বুঝতে সুবিধা হবে যে ও আচ্ছা, আমি তাহলে এখানে দুইটা সংখ্যা ভাগ করার কথা ছিল, আমি একটার ভ্যালু পজিটিভ দিছি, বাট আরেকটা ভ্যালু কি করে ফেলছি, আরেকটা ভ্যালু 0 দিয়ে ফেলছি। দ্যাটস আমাকে কি বলছে, আপনি 0 দ্বারা ভাগ করার চেষ্টা করছেন বা ট্রাই করছেন, দ্যাটস এটা কি সম্ভব হবে না। বাট আর তুমি যদি এটাকে ডিফল্ট মেসেজটা প্রিন্ট করে দেখাইতে চাও, যে এটা এই এক্সেপশনটার জন্য ডেভেলপার, পাইথন ডেভেলপার কর্তৃক অলরেডি যে মেসেজটা বানানো আছে সেটাই যদি দেখাতে চাও, এখানে কি করতে পারো, আমি নামটা ছোট করে নেই, নামটা দিলাম ই, এবং এখানে যদি তুমি শুধুমাত্র ই দাও, তাহলে ওদের বিল্ডিং যে মেসেজটা আছে সেটা প্রিন্ট হবে, ডিভিশন বাই 0 এরকম কিছু, ওইটা প্রিন্ট হবে। দেখো আমি তোমাদের দেখাই দিচ্ছি, এই যে এখানে দেখো ওদের এটা বিল্ডিং একটা হচ্ছে মেসেজ, যে ডিভিশন বাই 0, ঠিক আছে? বাট তুমি যদি এটাকে কাস্টমাইজ করে লিখতে চাও, অবশ্যই এখানে তুমি লিখতে পারো। আই হোপ এটা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছো, রেইজ, ট্রাই এবং এক্সেপ্টের ব্যবহারগুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। যদি বুঝে থাকো একটু ক্লিয়ার ভাবে জানাও, তাহলে আমরা অ্যাসারটা দেখাই দিব। অ্যাসারটা দেখানোর পরে 4টা কিওয়ার্ড ব্যবহার করে তোমাদের একটা প্রোগ্রাম দেখাবো, শেষ। আচ্ছা, কাসিম মুস্তারি লিখছো, ডান, ধন্যবাদ। আর আর কেউ বুঝো নাই তোমরা? যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে বলবা যে ভাইয়া বুঝতে সমস্যা হয়েছে বা বুঝি নাই এরকম কিছু, অবশ্যই আমাকে বলবা। মরিয়ম আক্তার লিখছো, ডান, ধন্যবাদ। আর তোমরা যারা বলো যে সাউন্ডের একটু সমস্যা, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দেওয়া, তারপরে যদি একটু সমস্যা হয়ে যায়, তোমরা একটা কাজ করবা, তোমাদের সবার আই হোপ একটা করে ইয়ারফোন মাস্ট বি আছে, তোমরা ইয়ারফোনটা কানে লাগায় হচ্ছে ক্লাসগুলো করবা, তাহলে বাইরের নয়েজ থেকে সেফ থাকবা এবং আমাদের সাউন্ডগুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। সাহেদ জামান সুমন লিখছো, ডান। আচ্ছা, আচ্ছা, তোমরা যারা ক্লাসটা করতেছো দেখো, তোমাদের যদি এখন একটা রচনামূলক প্রশ্ন আসে যে তোমরা ট্রাই, এক্সেপ্ট অথবা রেইজ স্টেটমেন্ট ব্যবহার করবে, রেইজ কিওয়ার্ড ব্যবহার করে একটা প্রোগ্রাম লেখো, তোমরা যদি এতটুক দাও, এই এতটুক দাও, তোমরা 6 মার্ক পাবা। এটা কি জানো? আচ্ছা, কাশিম মুস্তাফি লিখছো, এইটা তো বুঝলাম, কিন্তু লেট করার কারণে আগের গুলা পাইনি। আচ্ছা, আগের গুলা যদি না পাওয়া থাকো, না আগের গুলা আমরা আগে প্রোগ্রাম করিই নাই, বুঝছো? আমরা অনেকক্ষণ কথা বলছি, প্রশ্ন অ্যান্সার ইয়া করছি, দেন হচ্ছে আমরা কম্পিউটারে আসছি, বুঝছো? মরিয়ম আক্তার লিখছে আউটপুটটা আবার দেখান। আচ্ছা, আউটপুটটা আমি আবার দেখাচ্ছি। এখানে দেখো, আমরা এখানে প্রথমে বলতেছি যে এই জিরো ডিভিশন ইরর এক্সেপশনটার জন্য পাইথনে বিল্ড ইন একটা মেসেজ অলরেডি দেওয়া আছে, সেই মেসেজটাই যদি তুমি ইউজারকে দেখাইতে চাও, তাহলে দেখো আউটপুট যদি আমি দেখাই, জিরো ডিভিশন বা ডিভিশন বাই 0, এই মেসেজটা আসবে, এই যে দেখো এখানে কিন্তু চলে আসছে। আর যদি তুমি কি করতে চাও,
নিজের কাস্টম একটা মেসেজ বানাইতে চাও ইউজারের জন্য, তাহলে তুমি কি করবে, এখানে একটা স্ট্রিং পাস করে দিতে পারো যে আপনি 0 দিয়ে ভাগ করার ট্রাই করছেন বা এরকম কিছু, আপনি 0 দ্বারা ভাগ করার চেষ্টা করেছেন এরকম কিছু যদি তুমি দাও, তাহলে তোমার এই কাস্টম মেসেজটা ইউজার দেখতে পারবে। যেরকম আমি যদি এখন রান করে দেখাই, এই যে দেখো, তাহলে আমাদের এখন ইরর মেসেজটা কি আছে, আপনি 0 দ্বারা ভাগ করার চেষ্টা করছেন, দ্যাটস ওয়াই আপনাকে এই ইররটা দেওয়া হয়েছে। আর আমাদের দেখো, তাহলে এখানে আমাদের কি হলো, যে কোনো দুটি সংখ্যা দ্বারা ভাগ করার একটা প্রোগ্রামও হয়ে গেল। আবার যদি এই প্রোগ্রামে কি কি ইরর ঘটতে পারে সেটাও আমরা হ্যান্ডেল করে নিলাম, তাহলে আমাদের এখানে আর কোনো প্রকার এই প্রোগ্রামটা, এই অ্যাপ্লিকেশনটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই, খুবই কম, ন্যূনতম চান্স আছে সেটা ক্র্যাশ করার, হ্যাঁ, বা প্রবাহ ফ্লো বন্ধ করার খুবই কম, নিম্নমানের চান্স আছে। যেমন এখানে যদি আমরা যে কোনো সংখ্যা দেই, আমরা যদি এখানে যে কোনো সংখ্যা দিই, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা সুন্দরভাবে আসবে। দেখো এখানে ভাগফলটা আমরা দেখতে পারবো, এই যে 2.5 ভাগফলটা আমরা দেখতে পাচ্ছি। বাট ইউজার যদি এখানে 0 দ্বারা ভাগ করার চেষ্টা করে, তখন কি পাবে, সে এই যে আউটপুটে একটা মেসেজও পাচ্ছে, এই যে আউটপুটে সে একটা ইরর মেসেজও পাচ্ছে। তার মানে হচ্ছে এটা পজিটিভ নেগেটিভ দুই ধরনের কাজ করা। ওকে, আই হোপ বুঝতে পারছো এই ভিডিওটা, এবং মেসেজগুলো কিভাবে প্রিন্ট করতে হয় এটাও বুঝতে পারছো, এবং এগুলা একটু দরকারি আছে। ঠিক আছে, তোমাদের যদি এখন বলে যে রেইজ কিওয়ার্ড ব্যবহার করে একটা প্রোগ্রাম লেখো, তাও এটা লিখতে পারবা। আবার যদি বলে রেইজ টাই এবং অ্যাকসেপ্ট ব্যবহার করে প্রোগ্রাম লেখো, তাও এটা লিখতে পারবা। আবার যদি বলে যে একটা এক্সেপশন হ্যান্ডেল করার প্রোগ্রাম লেখো, তাও এই প্রোগ্রামটা এতটুকু প্রোগ্রামই লিখতে পারবা, তাও তোমাকে 5 থেকে 6 মার্ক দেওয়া হবে। আই হোপ বুঝতে পারছো। মরিয়ম, এখন একটু জানাও তুমি বুঝতে পারছো কিনা ক্লিয়ার। ওকে, বুঝতে পারছি। কি লিখছো হাসান আল মুত্তাকিল, রেইস কি স্যার, রেইস কে স্যার। আচ্ছা, রেইস তো কিওয়ার্ড একটা বললাম একটু আগে তোমাদের। ওকে, এখন দেখো আমি তোমাদের ট্রাই, রেইস এবং অ্যাকসেপ্ট দেখাইছি, মানে তিনটা কিওয়ার্ড শেষ। এখন আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে ইলস এবং ফাইনালি, এই দুইটা। ঠিক আছে, আমাদের প্রোগ্রামটা এইরকমই থাক, কোনো প্রকার চেঞ্জ করার দরকার নাই, বা করি, বাট আমরা জাস্ট করে রাখি, কাট করে রাখি, একটা মেথড ব্যবহার করে একটা প্রোগ্রাম আছে এখানে, সেটা করে দেখি। ঠিক আছে, তো মেথড ডিফাইন করার জন্য প্রথমে ডিফ দিতে হবে, এবং এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে ডিভাইড, মানে ভাগ করা, শুধু ডিভাইড, শুধুমাত্র ভাগ করে। এবং দুইটা প্যারামিটার লাগবে আমাদের, একটা এ, একটা হচ্ছে বি। আর মাস্ট বি আমাদের কি করতে হবে, কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো কোলন চিহ্ন আমরা ব্যবহার করলাম এখানে। করার পরে এখন আমরা কি করব, আমাদের যে ইররটা ঘটতে পারে সেটা এখানে ট্রাই করব। ঠিক আছে, বা আমরা এখানে দিতে পারি যে ফলাফল, বা ধরো রেজাল্ট। আর এখানে কি ঘটবে, ওই যে এ ভাগ করবে কাকে দিয়া, বি কে দিয়ে ভাগ করবে। সো এটা এ চেষ্টা করবো এটা আমরা ট্রাই ব্লকের মধ্যে রেখে দিই। ঠিক আছে, এটা আমরা ট্রাই ব্লকের মধ্যে রেখে দিই, তাহলে ভালো হবে। ওয়াই ট্রাই, আচ্ছা, এইটা এখানে আমরা রাখলাম। এখন আমাদের ট্রাই ব্যবহার করার পরে এখানে আমরা দিই এক্সেপ্ট। ট্রাই এর মধ্যে যদি কোনো ত্রুটি উত্থাপিত হয়, তাহলে এক্সেপ্ট কে দিয়ে সেটা সেটা কি করবে, এক্সেপ্ট এর মধ্যে থ্রো করবে, তাই না। এক্সেপ্ট, এখানে কোনটাই কোন ইররটা ঘটবে, তাহলে যেহেতু ডিভিশনেরটাই করতেছি, তাহলে জিরো ডিভিশন ইরর যেটা ছিল সেটাই ঘটবে, তাই না, জিরো ডিভিশন ইরর। ওকে, আচ্ছা, তোমরা 1 মিনিট শুধু একটু হোল্ড করো, 1 মিনিট, আমি জাস্ট
আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের 1 মিনিটের নীরবতা দেওয়ার জন্য। তো চলো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। আই হোপ এখন আর সাউন্ড কম বলবা না। তাহলে আমাদের ইরর মেসেজটা এখানে দিয়া দেই। হচ্ছে প্রিন্ট। তাহলে এটার মেসেজটা কি হয়েছে সেটাই আপনি 0 দ্বারা ডিভাইডেড করার চেষ্টা করছেন, তাই না? তাহলে এখানে দেই যে তুমি, আপনি আপনি 0 দ্বারা এটা এটা হলো আমাদের, যদি হচ্ছে আমাদের ইউজার 0 দ্বারা ডিভাইডেড করার চেষ্টা করে তবে এটা আসবে। ঠিক আছে, তো আমি তোমাদের কি বলছিলাম যে আমরা ইলসও ব্যবহার করব, এখানে ইলস কিওয়ার্ডটাও ব্যবহার করব। এবং আমি তোমাদের কি বুঝাইছিলাম ওই দিন ইলস করার সময়, ইলসটা বোঝানোর সময় বলছিলাম যে যদি আমাদের এখানে কোনো এক্সেপশন, যদি আমাদের কোনো এক্সেপশন রেজ হয় তবেই হচ্ছে, না হয় তবে হচ্ছে ইলসটা কাজ করে। বাট যদি আমাদের এখানে কি বলো সরি, যদি এখানে আমাদের এক্সেপশন রেজ হয় তবে আমাদের ইলস কাজ করবে না। বাট যদি আমাদের এই ট্রাই এবং এক্সেপ্ট ব্লক ক্লিয়ার থাকে, কোনো প্রকার এক্সেপশন না হয়, উত্থাপিত না হয়, রেজ না হয়, তাহলে কিন্তু আমাদের কোন কিওয়ার্ডটা কাজ করবে, ইলস ব্লকটা তখন কাজ করবে, তাই না? তো ইলসের ইয়াটা তোমরা সবাই জানো, এই ইলসের ইয়াটা তোমরা সবাই জানো। ইলস এরপর কি হবে, এখানে একটা মেসেজ দিয়ে দিই আমরা। তাহলে এটা যদি ওকে থাকে তার মানে কি, এইটা এই ইরোরটা উত্থাপিত না হওয়া মানে কি আমাদের প্রোগ্রাম ঠিক আছে, তাহলে কি আমাদের হচ্ছে আউটপুটটা দেখাবে, তাই না? আমরা লিখে দিই যে ইওর ইওর অ্যান্সার ইওর অ্যান্সার অ্যান্সার ইজ, তাহলে কি করতে পারি, এখানে কমা দিয়ে আমাদের অ্যান্সারটা কার মধ্যে আছে, এই আর এর মধ্যে আছে না, এখানে আমি কিন্তু আমরা চাইলে আরটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আরটা দিয়ে দিলাম, তাহলে আমাদের দেখো অ্যাকসেপ্টও গেল, ইলসও গেল, তাই না? এখন এখন আস্তে আস্তে হচ্ছে আমাদের এই যে আমাদের যে মেথডটা বানাইছি আমরা, এই মেথডটা কি করতে হবে, অবশ্যই আমাকে কল করতে হবে। মেথড কল না করলে কখনোই আউটপুট আসবে না বা আউটপুট দেখাও যাবে না, তাই না? যদি আমরা একটা মেথডের আউটপুট দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে তাকে কল করতে হবে। এবং এখানে অবশ্যই আমাদের দুইটা প্যারামিটার যেহেতু আছে, এই প্যারামিটার দুইটার ভ্যালু আমাদের পাস করতে হবে, আমি দুইটা প্যারামিটারও দিতে হবে, তাই না? আই হোপ এটা তুমি সবাই জানো এবং বোঝো। তো সেটা আমরা কি করব, আমরা প্রথমে এই মেথডটাকে কল করতে হবে। এবং কোথায় কল করব, অবশ্যই ফাংশনের এই যে ডেফ কিওয়ার্ডের সোজা নিচে, এটা মনে রাখবা। এবং এই এর একটা ভ্যালু দিতে হবে, বি এর একটা ভ্যালু দিতে হবে। হ্যাঁ, তো আমি প্রথম ভ্যালুটা দিচ্ছি হচ্ছে পজিটিভ, যাতে আমাদের কোনো প্রকার ইরর না আসে। ঠিক আছে, তো আমি এখানে দেই, ধরো হচ্ছে 10 দিলাম, এটাকে ভাগ করবে হচ্ছে 2 দিয়ে। ঠিক আছে, এবং এটা আমরা 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 জানি আমরা ফাংশনকে যতবার কল করবো ততবার আলাদা আলাদা আউটপুট আসবে। আর একবার 0 দ্বারা ট্রাই করলাম, ঠিক আছে, এবং আচ্ছা 2বারই থাক, আরেকবার কি দেখাই দিব, আচ্ছা না এই দুটো আগে দেখো। দেখো আমরা এখানে কি করছি, ছোট্ট একটা প্রোগ্রাম বাট অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। দেখো এখানে কিন্তু ইলস কিওয়ার্ডেরও ব্যবহার আছে। এখন তোমাকে যদি বলে ইলস কিওয়ার্ড ব্যবহার করে দেখাও, তবেই কিন্তু তুমি এখন এইটুক প্রোগ্রাম করেই দিতে পারবে। বাট আমি তোমাদের কিন্তু বারবার ওই ডিভিশন বাই ইরর এটা দিয়ে শিখাচ্ছি, কারণ এটা তুমি একটু ভালো করে বুঝতেছো, সব জায়গায় তুমি এটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, তো দেখো আমরা কি করলাম, একটা মেথড বানাইলাম ডিভাইড নামে, এবং এখানে দুটো প্যারামিটার দিলাম এ আর বি। ঠিক আছে, এবং ট্রাই ব্রেকের ভিতরে রেজাল্টটা রেখে দিলাম, এ আর বি ডিভাইডেড করে যে রেজাল্টটা হবে সেটা আসবে আর এর মধ্যে। ঠিক আছে, আর ইউজার আমাদের কি করতে পারে, এখানে জিরো ডিভিশন ইরোরটা ঘটায় ফেলতে পারে, সেটাও আমরা হ্যান্ডেল করে রাখলাম। করার পরে একটা মেসেজও বানাইলাম যে আপনি 0 দ্বারা ভাগ করার চেষ্টা করছেন, আর যদি এটা না হয়
আই মিন এই কোন এক্সেপশন যদি আমাদের এখানে উত্থাপিত বা রেইজ না হয় তাহলে কি হবে, ইলস ব্লকে চলে যাবে, আর ইলস ব্লকে যে মেসেজটা আছে সেটা হচ্ছে প্রিন্ট করাই দিবে। এবং ইলস ব্লকে যদি চলেই আসে দেখা আসবে এর অ্যান্সার, এবং এই আর এর ভিতরে অ্যান্সারটা জমা আছে সেই অ্যান্সারটা দেখাই দিবে। তো প্রথমটাতে আমাদের ওকে, প্রথম মেথডটাই দেখো কল করছি, দুইটাই পজিটিভ ভ্যালু আছে, এখানে কোনো প্রকার সমস্যা নেই, রেজাল্ট আসবে। বাট পরের বারে দেখো এখানে আমরা কি করছি, 10 দিছি, আবার বি এর ভ্যালু দিছি 0, তার মানে এখানে জিরো ডিভিশন এররটা ঘটবে, তখন কিন্তু আমাদের এই মেসেজটা প্রিন্ট হবে। তো দেখো চলো দেখি আমাদের এই দুইটা মেসেজ প্রিন্ট হয় কিনা, প্রথম হবে এটা, তারপর হবে এটা। চলো আউটপুট আমরা দেখি সবাই মিলা কি আসে। হ্যাঁ এক্স্যাক্টলি আমরা যেভাবে প্রোগ্রাম লিখছি এবং যেটা বলছি ওভাবে অ্যান্সারটা আছে। দেখো প্রথমটাতে ঠিক ছিল যে ইওর অ্যান্সার ইজ, কারণ আমরা কি কি ভ্যালু দিছি 10 এবং 2, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 আসে, ঠিক আছে। তো এটা কার মধ্যে ছিল, আর এর মধ্যে, আরটা প্রিন্ট করে দিয়েছে এই যে, এবং ইলস ব্লকের মধ্যে ছিল যে প্রিন্ট ইওর অ্যান্সার ইজ আর, ঠিক আছে। তাহলে এই যে আর এর ভ্যালুটা এখানে চলে আসছে, ইওর অ্যান্সার ইজ, তার মানে ইলস ব্লকটা কাজ করছে। বাট যখন ইলস ব্লক না, আমাদের এখানে ইউজার জিরো ডিভিশন মানে জিরো দ্বারা ডিভাইডেড করার চেষ্টা করছে, যে এখানে দেখো 0, 10 কে 0 দ্বারা ডিভাইডেড করার চেষ্টা করছে, তখন কিন্তু এই এক্সেপশনটা মানে এই এক্সেপশনটা উত্থাপিত হয়েছে, রেইজ হয়েছে, তাই না। হওয়ার ফলে কি হয়েছে, হওয়ার ফলে দেখো আমাদের এখানেই প্রোগ্রামের এক্সিকিউশন ফ্লোটা বন্ধ হয়ে গেছে, এবং এই মেসেজটা ইউজারকে দেখাই দিছে ইলস ব্লক কিন্তু কাজ করে নাই। তাহলে আমাদের কথা এবং কাজে অবশ্যই মিল আছে, যখন কোনো এক্সেপশন উত্থাপিত হয় তখন আমাদের কোনো ইলস ব্লক কাজ করে না, যখনই এখানে কোনো প্রকার এক্সেপশন ঘটবে না তখনই আমাদের ইলস ব্লকটা শুধুমাত্র কাজ করবে। ঠিক আছে, আই হোপ ইলস ব্লকের কাজটা বুঝতে পারছো, যদি বুঝে থাকো একটু আমাকে জানাও। এবং আই হোপ তোমরা এই প্রোগ্রামগুলা খাতায় উঠাই নিবা ভালো করে সুন্দর করে পরীক্ষার জন্য, এবং নিজেও প্র্যাকটিস করবা, ইয়া ফোন বা ল্যাপটপ যেটার মধ্যেই হোক। হাসান আল মুত্তাকি লিখছো ডান, ওরি মাক্তা লিখছো ক্লিয়ার। আই হোপ বুঝতে পারছো সবাই, ধন্যবাদ তোমাদেরকে। তো আমরা মোটামুটি ইলস ব্লকটাও বুঝে ফেললাম, তাই না। এখন আমরা দেখবো হচ্ছে ফাইনালি ব্লকের কাজ, কোন ব্লক বলো তো, ফাইনালি ব্লকের কাজটা দেখবো, ঠিক আছে। তো চলো আমরা ফাইনাল ব্লকের কাজটা একটু দেখি, যে ফাইনাল ব্লকটা কিভাবে কাজ করে আমাদের। হ্যাঁ আমরা ফাইনালটা এইখানেই লিখবো, এখানেই লিখবো, আগে যেটা ছিল এটাকে থাক, বাট এখানে আমরা ফাইনাল ব্লকটা ইমপ্লিমেন্টটা তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে ফাইনাল কিওয়ার্ডটার প্রথমে আগে দিতে হবে, ফাইনাল ব্লক ব্যবহার করার জন্য ফাইনাল, ফাইনাল যে ফাইনালি যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে FINA ডাবল, এই তো ফাইনালি আমাদের সাজেস্ট করছে, এটা হচ্ছে ফাইনালি কিওয়ার্ডটা। আর তার আগে আমি তোমাদের ফাইনাল কিওয়ার্ডটা সম্পর্কে একটু বিস্তারিত বইটা নেই। কালকের ক্লাস আমরা কি বলছিলাম, যে ফাইনালি যে কিওয়ার্ডটা আছে এর বৈশিষ্ট্য হলো মানে হচ্ছে এমন যে কে আছে না আছে, কি করছে না করছে এটা তার কোনো পরোয়া করার বিষয় না, সেটাকে পরোয়া করেও না, ঠিক আছে। ওর কাজ হচ্ছে তুমি ইরোর ঘটলেও আমি রান হব, ইরোর না ঘটলেও আমি রান হব, প্রোগ্রামের এক্সিকিউশন ফ্লো বন্ধ হলেও আমি রান হব, না হলেও আমি রান হব, ঠিক আছে। ফাইনালি ব্লকের কাজ এটা। তো চলো দেখি সে কথা কাজে মিল রাখে কিনা। আচ্ছা এর মধ্যে লিখলাম হাই আমি রান হয়েছি, হয়েছি। চলো তাহলে দেখো আমাদের প্রথমবার আউটপুটটা আসার কথা, ওকে, তারপরে কিন্তু আমাদের একটা ইরোর আসার কথা, ইরোরটা আসবে, কিন্তু যদি এই ইরোরটা আসে তখন ইলস ব্লকটা কাজ করবে না, ঠিক আছে। কিন্তু আমরা কি বললাম যে ফাইনালি যে ব্লকটা আছে, ফাইনালি ব্লকটা সব সময় কাজ করবে, ইরোর আসলেও কাজ করবে, ইরোর ছাড়াও কাজ করবে, তার মানে এটাও আমাদের প্রিন্ট হওয়ার কথা, তাই না। তো চলো দেখি এটা আমাদের প্রিন্ট হয় কিনা। দেখো এই দেখো, এই যে হাই আমি রান হয়েছি, হাই আমি রান হয়েছি, তার মানে কয়বার রান হয়েছে, ও কিন্তু 2বার রান হয়েছে। এখানে ইরোর সংগঠিত না হওয়ার ফলেও, যেখানে দেখো তো কোনো ইরোর সংগঠিত হয়েছে, এখানে কিন্তু কোনো ইরোর সংগঠিত হয় নাই, তবুও রান হয়েছে। আবার এখানে ইরোর সংগঠিত হয়েছে, তবুও রান হয়েছে, তার মানে কি বোঝা গেল, যে ফাইনালি কিওয়ার্ডটা কিন্তু কাউকে পরোয়া করে না, ইরোর ঘটলে ও রান হবে, ইরোর না ঘটলে ও রান হবে। বুঝতে পারছো কি ছোট্ট একটা কিওয়ার্ডের বিষয়টা, বুঝতে পারছো, আমাকে একটু কমেন্টে জানাও যে বুঝছো কিনা।
হ্যাঁ, অল ক্লিয়ার ভাই। জি ভাইয়া, অনেক ধন্যবাদ। তোমরা এভাবে অতি অতি দ্রুত বুঝতে গেলে ছোট ছোট বিষয় এইভাবে বুঝলে অনেক আমার ভালো লাগে। হ্যাঁ, মরিয়ম আক্তার লিখছে অনেক ইজি। হ্যাঁ, অনেক ইজি না, একদম কিন্তু ইজি, বাট এই বিষয়গুলো একটু লজিক্যালি চিন্তা ভাবনা করতে হয়। হ্যাঁ, দেখো সপ্তম অধ্যায়টা কিন্তু অনেক হার্ড, তোমাদের বাকি বন্ধু বান্ধবকে বলবা সপ্তম অধ্যায়টা কিন্তু খুবই হার্ড, এবং এখান থেকে প্রশ্ন থাকবে, মাস্ট বি দুইটা প্রশ্ন থাকবে, একটা হচ্ছে সংক্ষিপ্ত, একটা রচনামূলক। বাট এটা অনেকে ভয় পায়, বুঝছো? বাট তোমরা খুব ইজিলি, একদম ইজি ভাবে বুঝতে পারছো। আচ্ছা, দীপুর লিখছো ভাইয়া এক্সেপ্ট না কাজ করলে ইলস কাজ করবে, তাই না? অবশ্যই এক্সেপ্ট যখন সংগঠিত হবে না, কোনো এক্সেপশন সংগঠিত হবে না, তখন শুধুমাত্র ইলসটা কাজ করবে। আমাদের আউটপুটটা দেখো, এই যে আউটপুটটা দেখো, যে আউটপুট এই যে এখানে একটু খেয়াল করো, প্রথমটা তো এক্সেপশন কোনো ঘটে নাই, এই যে এটার জন্য, তার মানে কি এখানে অ্যান্সারটা আসছে। তবুও আমাদের কোন কিওয়ার্ডটা, এই যে আমাদের ফাইনালি কিওয়ার্ডটা যা আছে, ফাইনালি সে কিন্তু রান হয়েছে। হ্যাঁ, আমি রান হয়েছি। ঠিক আছে, এরপরে দেখো এই যে এখানে বি এর ভ্যালু 0, তার মানে কি 0 দ্বারা ভাগ করার চেষ্টা করেছি, তার মানে এক্সেপশনটা ঘটলো, তাই না? ঘটার ফলে কি হয়েছে, আমাদের ইলস ব্লকটা কিন্তু আর কাজ করে নাই, কিন্তু দেখো ফাইনালি ঠিকই কাজ করছে। আই হোপ বুঝতে পারছো দীপু রয়। আচ্ছা, আমি তোমাদের ট্রাই, এক্সেপ্ট, ইলস, ফাইনালি এবং রেইস, চারটা পাঁচটা কিওয়ার্ডই কিন্তু একদম ভালোভাবে বুঝাই দিলাম। এখন তোমরা এই পাঁচটা ব্যবহার করে যে কোনো প্রোগ্রাম কিন্তু নিজেরাই করতে পারবা। ঠিক আছে, ত্রিপুরা লিখছো, থ্যাংকস ভাইয়া, তো তোমাকেও ধন্যবাদ অতি শীঘ্র বোঝার জন্য। আচ্ছা, তোমাদের আমি মোটামুটি পাঁচটা কিওয়ার্ড একদম ক্লিয়ার ভাবে শিখাই দিলাম, এবং তোমাদের ফাইনাল এক্সামের মধ্যে এই পাঁচটা কিওয়ার্ডের মধ্যেই প্রোগ্রাম লিখতে বলবে। সো এটার বাইরে কিন্তু বলবে না। আই হোপ তোমরা এই পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করে এখন যে কোনো প্রোগ্রাম চাইলে নিজেরা লিখতে পারবা। আর যে কোনো প্রোগ্রাম নিজেদের মতো কাস্টমাইজ করে না লিখতে পারলেও আই হোপ তোমরা এই জিরো ডিভিশন ইরর যা আছে এটাকে হ্যান্ডেল করার মতো একটা প্রোগ্রাম অবশ্যই লিখতে পারবা, তিনটা চারটা পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করেই। ঠিক আছে, যদি পারো তাহলে দ্যাটস এনাফ এই অধ্যায়ের জন্য, এতটুকু যথেষ্ট, আর কোনো কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, এবং কালকে তোমরা সাজেশন পাচ্ছ, এই অধ্যায়ে যে অতি সংক্ষিপ্ত গুলো পাবা খুব শীঘ্রই মুখস্থ করে নিবা। কিন্তু রচনামূলক কখনোই তোমাদের মুখস্থ করতে হবে না, আমি তোমাদের এইভাবে একদম ইজি ওয়েতে এক্সপ্লেইন করে দিব, এবং মাথার মধ্যে একদম গেঁথে যাবে। বুঝছো? হাসান আল মুত্তিকা লিখছো পাঁচটা কিভাবে স্যার? পাঁচটা হচ্ছে দেখো, ট্রাই, এক্সেপ্ট দুইটা, ইলস হলো তিনটা, ফাইনালি চারটা, এবং হচ্ছে রেইস, এই হচ্ছে টোটাল পাঁচটা। আই হোপ এই পাঁচটা কিওয়ার্ড নিয়ে তোমাদের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। তো ওকে, আজকে কম্পিউটারে এই পর্যন্তই। আচ্ছা, হাসান আলী মুত্তাকি লিখতেছে যে রেইসের কাজ কি, দেখো আমি একটু আগেই হচ্ছে এগুলো করাইছি, এবং এগুলো তুমি হচ্ছে ভিডিওটা শেষ হওয়ার পরে আবার দেখবা একটু। ঠিক আছে, তাহলে রেইস যে আমি করাইছি সেটা বুঝতে পারবা। আচ্ছা, আই হোপ তোমরা এই পাঁচটা ভালো করে বুঝতে পারছো, কোনো প্রকার সমস্যা নাই, এবং কোনো সমস্যা হলে অবশ্যই তো গ্রুপে জানাবা। এবং আজকের এই লাইভটা বুঝতে পারলা কিনা বা কম্পিউটারে ক্লাস করে কেমন লাগলো আমাকে একটু জানাও, এবং হচ্ছে লাইভটা আসছে আমরা আজকে শেষ করে দিব, এবং কোনো প্রশ্ন থাকলে এখনই আমাকে বলো। ঠিক আছে, আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি।
এটা কি আটকে গেছে কিনা আমি বুঝতেছি না, কমেন্ট আসতেছে না আমার এখানে, মনে হয় আটকে যায় নাই, বাট আসতেছে না। ওকে, যাই হোক, আহ আটকে নেই, ঠিক আছে, লাইভ চলছে। তো এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো প্রকার সমস্যা বা প্রবলেম আছে কি? এবং এই লাইভটা যে করলা কম্পিউটারে করো কেমন লাগলো একটু জানাও, বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা বা কোনো প্রকার সমস্যা আছে কিনা, যদি থাকে একটু আমাকে জানাও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এখন যারা আসো, যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের আমাকে করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি। দীপুর লেখছো ভাইয়া ইরর গুলা মনে রাখতে হবে তাই না? তুমি হচ্ছে বেশ কয়েকটা মনে রাখবা, সবগুলা মনে রাখতে হবে এমন না। যেমন জিরো ডিভিশন ইরর আছে, ইম্পোর্ট ইরর আছে, ইন্ডেক্স ইরর আছে, নেম ইরর আছে, ভ্যালু ইরর আছে। কয়টা বললাম? 5টা বলে ফেললাম না? এরকম 5 থেকে 7টা সবসময় মনে রাখবা। এটা তোমার প্র্যাকটিক্যাল এক্সামেও ধরতে পারে, পরীক্ষাতেও আসতে পারে, যে 5টি বিল্ড ইন এক্সেপশনের নাম লিখো বা 2টি বিল্ড ইন এক্সেপশনের নাম লেখো, তখন তোমার কাজে লাগবে। সো অলওয়েজ 5 থেকে 7টা মুখস্থ রাখবা, যেগুলো ইজি, তোমার মনে রাখতে সুবিধা হবে এবং যেগুলোর সাথে তুমি পরিচিত। বুঝতে পারছো? ওকে, তো সবাই ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। এবং আগামীকালকের টপিক হবে হচ্ছে আমাদের নবম অধ্যায় ইউনিট টেস্টিং। ঠিক আছে, ওইটাও একটু গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই অধ্যায় থেকে আমাদের বেশ কিছু দুই একটা প্রশ্ন আসে, রচনামূলকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওটা তোমাদের আমি দেখাই দিব এবং ইনশাল্লাহ। আর এরপরেই তো দশম অধ্যায়। দশম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে এই সপ্তম অধ্যায়ের যেরকম বলতেছি, দশম অধ্যায়ের কথা সেভাবে বলতেছি, তাই না? দশম অধ্যায়, সপ্তম অধ্যায় আর পঞ্চম অধ্যায়, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই দুই অধ্যায়গুলোতে একদমই ফাঁকিবাজি করবা না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।